তো আমরা কয়েকদিন পরে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি পালন করতে যাচ্ছি। তেমনি রাধারানীর কথা অত্যন্ত গূঢ়, গোপনীয়, গোপ্য। তো বলে বেদ গোপ্য, দেব অগোচর তত্ত্ব রাধারানীর কথা। তো এই জন্যে আমরা রাধারানী বিষয় নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু এই রাধাষ্টমীর সময় আমার এই সুযোগটা নেই তার লীলা গুণ মহিমা কিছু শ্রবণ করার জন্য। তো আমরা জানি যে আমরা বেশি রাধারানীর নাম করি না, রাধে 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 জপ করতে বারণ করা হয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র করি। কিন্তু রাধারানী সম্পর্কে মানুষ না জানার ফলে সে আরেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এমনিতে অন্য ধর্মের মানুষেরা রাধা কৃষ্ণকে লীলাকে নিয়ে খুব সমালোচনা করে, এমনকি আমাদের হিন্দু ধর্মেও মানুষের হৃদয়ে অজ্ঞানতার দরুন একটু খুঁত ভাব থাকে। কেন কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, ভগবানের যে অনন্ত রূপ রয়েছে, অনন্ত রূপের মধ্যে যত যত লীলা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে এই কৃষ্ণ লীলা। তাই বলা হয় রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ লীলা পুরুষোত্তম, গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। ঠিক আছে। আরও কৃষ্ণের লীলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। তো এই রাসলীলা যে সমস্ত ব্রজগোপিকাদেরকে নিয়ে কৃষ্ণ রাস নৃত্য করেছিলেন, এইটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে যেটা অসামাজিক, অনৈতিক, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এইটার সদ্গুণাবলী বহুত শ্রেষ্ঠ। তো দেখুন, ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, ভগবান এক এক স্বরূপে এক এক প্রকারের ভাব, এক এক প্রকারের লীলা, এক এক প্রকারের রস তিনি আস্বাদন করেন। কেন পরম ব্রহ্মের স্বরূপ হচ্ছে কি রসবৈসহ, তিনি রস দিয়ে তৈরি হয়েছে, তিনি রস আস্বাদন করেন, তিনি জীবকে রস আস্বাদন করান। এই জন্য বলা হচ্ছে শ্রুতিশাস্ত্রে রসম এবা অয়ম লব্ধ্বা আনন্দী ভবতি। জীবের আসল আনন্দ হবে কখন? আমরা ঘড়ি, বাড়ি, সুন্দরী স্ত্রী, স্মার্টফোন পে এক রকমের আনন্দ পাই, তার থেকে আরও বেশি আনন্দ স্বর্গে গেলে আনন্দ পাব, তার থেকে আরও বেশি আনন্দ ব্রহ্মজ্যোতিতে গেলে পাব। কিন্তু ভগবত ধামে যে ভগবানের সেবার আনন্দ, এই সব থেকে শ্রেষ্ঠ আনন্দ। তো যে কথা বলছিলাম, তো ভগবান এক এক স্বরূপে এক এক রকমের লীলা করেন, তার সমস্ত স্বরূপের লীলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কৃষ্ণ লীলা, তাই বলা হচ্ছে লীলা পুরুষোত্তম। আর কৃষ্ণ লীলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাসলীলা। আর রাসলীলাটাই সম্পূর্ণ অসামাজিক, সাধারণ দৃষ্টিভঙ্গিতে। সেই জন্য বলা হচ্ছে আমরা যা কিছু বিচার করি, দুই প্রকারের বিচার আছে, এটা আপাত বিচার আর এটা তত্ত্ব বিচার।
আপাত বিচার মানে সাধারণভাবে কোনো কিছু দেখে তার সম্পর্কে একটা বিচার বা ধারণা গ্রহণ করা, তাকে বলে আপাত বিচার। তত্ত্ব বিচার মানে ওই বাহিরে কি দেখে শুনে নয়, এর ভিতর অন্তর্নিহিত কি গুরুত্ব রয়েছে, কি তত্ত্ব রয়েছে, কি ব্যাপারটা সেটাকে জানা। রাধারানীকে বাহিরে লোক জানে, এ অভিমন্যুর স্ত্রী, এটা হলো সেটা হলো, ভিতরে কি আছে এটা লোক জানে না। সেজন্য ভগবান কি বললেন, আমার সম্পর্কে মানুষ আপাত বিচারে জানবে না তত্ত্ব বিচার করবে? কি করবে? সেজন্য কৃষ্ণ গীতা কি বললেন, জন্ম কর্ম চমে দিবম যোমাং বেতি তত্ত্বতঃ। তাই রাধারানীকে, রাধারানীর কৃষ্ণের প্রতি প্রেমকে, এইসব ব্যাপারের তত্ত্ব বিচার আর গূঢ় রহস্যের পিছনে কি আছে যদি মানুষ এটা না জানে, তাহলে কি সিদ্ধান্ত উপনীত হবে? একটা বিভ্রান্তিকর সিদ্ধান্ত উপনীত হবে। তো সেজন্য মানুষকে এই রাধারানী কে, তার প্রেমের শ্রেষ্ঠতা কি, ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কি, কত মহান, অত মহান, অত শ্রেষ্ঠ যে এই লীলা সুকদ গোস্বামী বর্ণনা করছেন। আজন্ম ব্রহ্মচারী মুক্ত পুরুষ, তিনি এই লীলাকে বর্ণনা করছেন সমস্ত মুনি ঋষিদের সামনে, আর বলছেন কি কৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের এই লীলা শ্রবণ করলে হৃদয়ের কাম বাসনা দূরীভূত হয়ে যাবে। তার মানে কীরকম একটা জিনিস, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু সাধারণ মানুষের কাছে যেভাবে সাধারণ মানুষ তা শুনছে না, আর পেশাদারি লোকেরা, সহজিয়ারা শ্রোতা সংখ্যা বাড়াবার জন্য যেভাবে উপস্থাপনা করছে, সেটাকে সম্পূর্ণ একটা আলাদা জাগতিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনা করছে, যার ফলে মানুষ আরও বিভ্রান্ত হচ্ছে। সেই জন্য এই সমস্ত তত্ত্ব জানতে হলে যথার্থ শাস্ত্রভিত্তিতে এবং পূর্ব আচার্যদের বর্ণনা অনুসারে আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে, জানতে চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, আমরা পথচ্যুত, পথভ্রষ্ট না হয়ে ঠিক রাস্তায় গিয়ে আমরা রাধারানী কথাটাকে জানতে পারবো। বুঝতে পারছেন? সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত জানে আছে তে না করো অলস, এই সিদ্ধান্ত জানতে হবে। তো আমরা যারা মহাপ্রভুর অনুগামী, আমাদের বৈশিষ্ট্য, আমাদের বিশেষতা হচ্ছে কি এই রাধারানীর উপাসনা। সেজন্য আমি পূর্বে বলেছি, ছিল ভক্তর মহারাজ বলতেন, যারা বিষ্ণু ভক্তি করে তারা বৈষ্ণব, যারা বিষ্ণুর ভক্ত, যারা কৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণ, যারা রাধারানীর ভক্ত তারা হচ্ছে গৌড়ীয়। গৌড়ীয় ভক্ত মানে রাধারানীর ভক্ত। তাই রাধারানীকেই, রাধারানী আমাদের উপাস্য, তার উপাসনা, যুগল উপাসনা, সেটাকে আমরা গ্রহণ করি, যেটাকে চৈতন্য মহাপ্রভু এসে প্রকাশ করেছেন। সেজন্য আমি আগে অনেকবার বলেছি যে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে, যদি গৌর না হইত তবে কি হইতো কেমনে ধরিতম দে। আমাদের আচার্যরা বলছেন যে গৌরাঙ্গ প্রভু না আসতেন তাহলে কীভাবে আমি শরীর ধারণ করতাম। রাধারানীর প্রেমের মহিমা জগৎবাসীদেরকে কে জানাতো, প্রেমের সীমা রাধারানীর মধ্যে যেভাবে প্রকাশিত হয়েছে এই জগতে আর কারোর কাছে প্রকাশিত হয় না। এই হচ্ছে ভগবানের অত্যন্ত গূঢ় তত্ত্ব। বেদে পুরাণে রাধারানীর কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান কৃষ্ণ যোগমায়াকে বলেছেন
তুমি এইরকম ব্যবস্থা করো। এই মুনি ঋষিরা এই রাধারানী কথা শুনলেও পড়লেও কিছু যেন না বুঝে, কেন রাধার মহিমা অত মহান, অত শ্রেষ্ঠ। বেদ গপ্য বস্তু শিব ব্রহ্মা জানে না, তো তার মহিমা আমি নিজে গিয়ে প্রচার করব জগৎবাসীদেরকে। তো সেই জন্যই কৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন এই রাধারানীর মহিমাকে জানার জন্য, শিরাধয়া প্রণয় মহিমা, তার মহিমা জানার জন্য, তার প্রেমের মহিমা জানার জন্য। আওয়াজটা কম করো, ফিডব্যাক আছে। শিরাধয়া প্রণয় মহিমা কীদৃশিবা নৈব, স্বাদ্যজন অদ্ভুত মধুরিমা কীদৃশিবা মদীয়, সৌখং তস্য মদনুভবত কীদৃশিং বেতি লোভা। ভগবান কৃষ্ণের এটা জানার জন্য লোভ হয়েছে, আমাকে জানতে হবে। কি জানতে হবে? রাধারানীর প্রেমের মহিমা কত মহান, আর সেই প্রেম দিয়ে আমার যে মাধুরিমা আস্বাদন করছে সেটা কীরকম বিষয়। স্বাদ্য যেন অদ্ভুত মাধুরিমা কীদৃশং, এটা কেমন বস্তু একটা। আর সৌখ্যং তস্য মদনুভবত, আমার সেবা করে আমার ভক্ত রাধারানী যে কি সুখ পাচ্ছে, এটা জানার জন্য ভগবান এসেছেন স্বয়ং। আর সেই রাধার মহিমাকে প্রচার করার জন্য, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? সে হচ্ছে স্বয়ং কৃষ্ণ। তিনি গৌরাঙ্গ রূপে এসে তিনি রাধারানীর মহিমাকে জগতে প্রচার করেছেন। মহাপ্রভু আসার পূর্বে এই রাধারানীর পূজা উপাসনা অত ছিল না, লোকেরা তো জানতো না। এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে কোনো রাধাকৃষ্ণ মন্দির নেই, শুধু গৌড়ীয় মঠ ইস্কনকে ছেড়ে দিলে কোনো রাধাকৃষ্ণ মন্দির নেই। দক্ষিণ ভারতে যদি বাজারে যাবেন কোনো বিগ্রহ কিনতে, শুধু কৃষ্ণকে একালা দেখবেন, কৃষ্ণের কাছে রাধারানী থাকে না, সব যে কৃষ্ণ এক থাকবে বাস। যদি কৃষ্ণের কাছে কোনো নারী মহিলা থাকে তাহলে রুক্মিণী সত্যভামাকে তারা পূজা করে, রাধারানীকে পূজা করে। এখন সবাই পূজা করে, প্রচার হয়ে গেছে বলে, কিন্তু সেটা এখন ছিল না। তার একটা প্রমাণ আমি শুনেছি, যখন বৃন্দাবনে সমস্ত গোস্বামীরা বিভিন্ন বিগ্রহ প্রকট করেছেন, শুধু কৃষ্ণ বিগ্রহই ছিল। পরবর্তী সময় পুরী রাজা রাধারানী বিগ্রহ পাঠিয়ে তার পরে পরে রাধারানী বিগ্রহ বসানো হয়েছে। তো এই যে বিষয়বস্তুটা যে অত গোপনীয়, অত গোপ্য যে কেউ জানতো না, ভগবান স্বয়ং কৃষ্ণ এসে প্রচার করেছেন। আজকে ছিল প্রভুপাদের প্রচেষ্টায় সারা বিশ্বের মানুষ এই রাধা কৃষ্ণের উপাসনা করছে, নাকি? আমেরিকা, জার্মান, সেই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, ঘরে ঘরে রাধাকৃষ্ণের উপাসনা হচ্ছে। এটা হচ্ছে ভগবানের একটা বিশেষ কৃপা মহিমা। এক সময় ছিল, যুগ যুগ ধরে সৃষ্টির প্রারম্ভ থেকে এই বেদ জ্ঞানের প্রচলন রয়েছে। বেদ হচ্ছে তো সৃষ্টির প্রথম জ্ঞান, ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। কিন্তু বেদে ভগবানের কথা, সাকার স্বরূপের কথা, নিরাকার স্বরূপে নিরাকারের কথা বেশি বর্ণনা করা হয়েছে। বেদে কর্মকাণ্ডের কথা বেশি বর্ণনা করা হয়েছে। 96% আমি শুনেছি কর্মকাণ্ড, 4% জ্ঞানকাণ্ড। সাকার উপাসনা, ভক্তি ততটা বেদে নেই। কর্মকাণ্ড মানে কি, এই যজ্ঞ করে স্বর্গে যাও, এইসব ব্যাপারটা বেশি। তো এই সুযোগ নিয়ে এক সময়ে এই বেদ অনুগামী মানুষেরা পথভ্রষ্ট হয়ে বেদের নাম করে, বেদে যে যজ্ঞতে পশু বলির কথা বর্ণনা করা হয়েছে তার অজুহাত নিয়ে যথেচ্ছাচার পশু হত্যা করা শুরু করে দিল। কিন্তু জঘন্য অবস্থা সৃষ্টি হয়ে গেল। তো কি করা যাবে? তখন ভগবান বুদ্ধ রূপে এসেলেন। বুদ্ধ রূপে এসে দেখেছেন, তিনি প্রচার করলেন অহিংসা পরমধর্ম।
তোমরা এরকম হত্যা করো না। অহিংসা পরম ধর্ম তিনি প্রতিষ্ঠা করলেন। তো অহিংসা পরম ধর্ম প্রতিষ্ঠা করবে, সবাই তো বেদকে মানে, আর বেদে পশু বলির কথা বর্ণনা করা হয়েছে। বেদের অজুহাতে এরা সব যথাচার পশু বলি শুরু করে দিয়েছে। তখন বুদ্ধ ভগবানের অবতার হলেও মানুষের মধ্যে প্রচার করলেন এই বেদ টেদ মানতে হবে না, এগুলো সব বেকার। তো বেদকে সরিয়ে দিয়ে তিনি এই পশু বলি বন্ধ করেছেন, অহিংসা পরম ধর্ম করেছেন তখনকার সময়। এখনকার সময় বুদ্ধিস্টরা সব খায়। আমি ব্যাংককে গিয়েছিলাম, প্রচুর বড় বড় বুদ্ধদেবের মন্দির, ঢুকলেই প্রথম একটা মাছের মার্কেট থাকবে প্রাঙ্গণের মধ্যে, প্রতিটা বুদ্ধের মন্দিরে মাছের দোকান। সে অদ্ভুত, তখনকার সময়ের কথা বলছি। তো বুদ্ধ দেব কি করেছেন, বেদকে উঠিয়ে দিয়েছেন। বেদ না থাকলে কি করে হবে? বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। তো বেদকে তো প্রতিষ্ঠা করতেই হবে। তো সেজন্য ভগবান কৃষ্ণের নির্দেশে শিবজি শঙ্করাচার্য রূপে এসেছেন। শঙ্করাচার্য রূপে এসে একদম কন্যাকুমারী থেকে হিমালয় পর্যন্ত সর্বত্র ভ্রমণ করে এই সমস্ত বুদ্ধিস্টদেরকে পরাস্ত করে তিনি শক্তভাবে আর বেদকে প্রতিষ্ঠা করেছেন। মানুষ বেদ ফলো কর, কিন্তু বেদকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু বেদে তো কর্মকাণ্ড নিরাকার কথা বেশি বলা হয়েছে। তো শঙ্করাচার্য কি করেছেন, সে বুদ্ধকে বাদ দিয়ে, নাস্তিকবাদকে বাদ দিয়ে পরম ব্রহ্মকে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বলেছেন পরম ব্রহ্ম নিরাকার, নির্বিশেষ। এটা পক্ষান্তরে বুদ্ধের কথাই প্রচ্ছন্নভাবে বলছেন। সেজন্য বলেছেন প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্যতে। শঙ্করাচার্য যে প্রচার করলেন প্রচ্ছন্নভাবে বৌদ্ধের কথাই বলেছেন, কিন্তু বেদকে প্রতিষ্ঠা করেছেন, বেদের নির্বিশেষবাদকে প্রতিষ্ঠা করেছেন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন শঙ্করাচার্যের যে মায়াবাদ, নির্বিশেষবাদ, এটা মানুষকেও একদিকে নাস্তিক দিকে নিয়ে যাচ্ছে। ভগবানের আকার নাই, রূপ নাই, নাস্তিক দিকে আছে। যাই হোক, এ সব কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে। অন্তত মানুষ পরম ব্রহ্মকে মানল, তার নিরাকার স্বরূপ নির্বিশেষ স্বরূপকে মানল, বেদকে মানল। এটা হয়ে গেছে। তো রামানুজাচার্য এসেছেন। রামানুজাচার্য এসে তিনি বিষ্ণু উপাসনার কথা প্রচার করেছেন, ভক্তির কথা প্রচার করেছেন, বিশিষ্ট অদ্বৈতবাদ সাকারের কথা বর্ণনা করেছেন। মাধবাচার্য এসে দ্বৈতবাদ প্রচার করেছেন। শঙ্করাচার্য অদ্বৈতবাদ, আমি ব্রহ্মা এক। এরা বলল না, এ ভগবান, তিনি বিভু, আমি অন, তিনি মায়াধীশ, আমি মায়াধীন। এই দুই পরে ভাগ করলেন। ওরা আগে এক, অদ্বৈত ছিল, দ্বৈত নয়। এরা বৈষ্ণব আচার্যরা এসে ভগবান ভক্তের মধ্যে এই যে সেব্য সেবক ভাব স্থাপনা করলেন। তো বিষ্ণু আরাধনা খুব জোরদার চলল। তারপরে মাধবাচার্য এসেছেন, তত্ত্ববাদী মাধবাচার্য। এ সমস্ত আচার্যরা বহু বহু চমৎকার দেখিয়ে মানুষকে আকৃষ্ট করেছেন। আর মানুষকে আকৃষ্ট করে তাদের নিজের নিজের মতবাদকে তারা প্রতিষ্ঠা করেছেন। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈতবাদ, বিভিন্ন মতবাদ তারা প্রতিষ্ঠা করেছেন। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় বেদকে বাদ দিয়ে ব্রহ্ম হিংসাকে বন্ধ করা হলো, অহিংসা প্রতিষ্ঠা হলো। তারপর বেদকে প্রতিষ্ঠা করে নির্বিশেষবাদকে প্রচার করা হলো। তো রামানুজাচার্য এসে এই সাকার উপাসনা, সবিশেষ বিষ্ণু উপাসনা প্রতিষ্ঠা করেছেন। তারপরে মাধবাচার্য এসে কৃষ্ণ উপাসনা প্রচার করেছেন।
তো ভগবানের ইচ্ছায় এই যখন সব কিছু রেডি হয়ে গেছে, তখন ভগবান স্বয়ং এসেছেন চৈতন্য রূপে। তখন এই যে আমাদের 4টে সম্প্রদায় রয়েছে, প্রতি সম্প্রদায় থেকে দুটো দুটো বিষয় নিয়ে তো চৈতন্য মহাপ্রভু এক বিশেষ মতবাদ প্রচার করেছেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। সব কিছু গণ্ডগোল, সব কিছু তর্ক সমস্যা আছে, পরমের সঙ্গে আমাদের সম্পর্কটা কি? আমি কি ভগবান না আমি ভগবান নই? আমি কি ভগবান হতে পারি না কোনোদিন হতে পারবো না? ভগবান কি নিরাকার থেকে সাকার হয়েছে না সাকার থেকে নিরাকার? এই নিয়ে তো তর্ক। তো মহাপ্রভু এই সব কিছু সমাধান করে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব স্থাপনা করেছেন। অচিন্ত, কারণ একসঙ্গে ভেদ থাকবে আর অভেদও থাকবে, একসঙ্গে কী করে হবে? হ্যাঁ, ভগবান ক্ষেত্রে সম্ভব। তিনি একসঙ্গে ছোট হতে পারেন, অনুর অনিয়ান, আর সেই সময় মহৎ মহিয়ান। তাই অচিন্ত, আমাদের চিন্তার বাহিরে। ভগবানকে বুঝতে হলে এই কয়েকটি বিষয় আমাদেরকে স্বীকার করতে হবে যে ভগবান অনন্ত, তিনি অচিন্ত, তার মধ্যে অঘটন ঘটন পট্টীয়সী শক্তি রয়েছে, তার পক্ষে সব কিছু সম্ভব। এই কয়েকটা সূত্রকে যদি আমরা মানতে পারবো তাহলে ভগবানকে বুঝতে পারবো, তা নাহলে আমাদের প্রশ্নের কোনো শেষ থাকবে না। তো সেই জন্যই তারপরে ভগবান সর্বশেষে এসে কী করেছেন, তো কৃষ্ণ পূজা চলল, তার সঙ্গে কৃষ্ণের সঙ্গে রুক্মিণী সত্যভামা এর মহিমা প্রতিষ্ঠা হলো। কিন্তু রাধারানী সম্পর্কে ততটা খোলাখুলি, অতটা বর্তমান যেরকম চলছে ততটা ছিল না। কিন্তু মহাপ্রভু আসার পরে তিনি তারপরে এই যুগল উপাসনা শুরু করেছেন। সেই সময়ে পুষ্টিমার্গী আচার্য ছিলেন বল্লভাচার্য, তিনি বাৎসল্য রসের গোপাল উপাসনা শুরু করেছিলেন। নাকি ভগবান সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর 5 প্রকারের সম্পর্ক আছে। তো বল্লভাচার্য বাৎসল্য রস পর্যন্ত এসেছিলেন। মধুর রসের 2 প্রকারের আছে, এটা ঐশ্বর্য, এটা মাধুর্য। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। মধুর রসকে বলা হয় কান্তা ভাব, কান্তা, কান্তা ভাব। দ্বারকার মহিষীরা কৃষ্ণের প্রতি তাদের ভাব কান্তা ভাব। বৈকুণ্ঠের লক্ষ্মী ভগবান বিষ্ণুপতি কান্তা ভাব, কিন্তু সেটা ঐশ্বর্য ভাবে। কিন্তু গোলক বৃন্দাবনে ব্রজগোপিকা এবং রাধারানীর যে কৃষ্ণের প্রতি ভাব, সেটা কান্তা ভাব, মাধুর্যময়, মাধুর্যময় ভাব। বৈকুণ্ঠে ভাবটি হচ্ছে ভগবান আমি তোমার, তাকে বলে তদীয়তাময়ী ভাব, প্রেম। গোলক বৃন্দাবনে ব্রজবাসীদের ভাবটি হচ্ছে তুমি আমার, তাকে বলে মদীয়তা ভাব। তো এইভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসে এই রাধাকৃষ্ণ যুগল উপাসনা তিনি প্রতিষ্ঠা করেছেন। আরও কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন, তো ওনার একটা নিজের উদ্দেশ্য আছে, এটা জগৎবাসীদের জন্য উদ্দেশ্য। তিনি চাইছেন এই সমস্ত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম, এই অতি উন্নত অতি উজ্জ্বল রসময়ী প্রেম ভক্তি যেন মানুষ লাভ করুক। এই যে অনর্পিত চরিংচিরাত করুণয়া অবতীর্ণ কলৌ, যে বহুদিন ধরে দেওয়া হয়নি, করুণা করে এসেছেন সেটা দেওয়ার জন্য। আর একটা তার নিজের উদ্দেশ্য ছিল এই রাধারানীর ব্যাপারে জানার জন্য। তো তিনি রাধারানী ভাবকে অঙ্গীকার করে এই কৃষ্ণ বিরহ, প্রেমের রাজ্যে প্রেমাস্পদ ব্যক্তির সঙ্গে মিলন আর বিরহ 2 প্রকারের সম্পর্ক আছে। তো মিলন থেকে বিরহ হচ্ছে শ্রেষ্ঠ।
কেননা মিলন সময়ে ভক্ত ভগবানের সঙ্গে থেকে সেবা করে, কিন্তু বিরহ হলে ভক্ত থেকে ভগবান দূরে চলে যায়। কিন্তু তাতে ভক্ত কি করে না, ভগবানকে দিন রাতে ঝুরতে থাকে, স্মরণ করতে থাকে, ভগবান সঙ্গে ভক্তের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। আরও কারণ রয়েছে কেন মিলন থেকে বিরহ আরও শ্রেষ্ঠ। তো চৈতন্য মহাপ্রভু রাধারানী অঙ্গকান্তি ভাবকে অঙ্গীকার করে এসেছেন তাকে বুঝবার জন্য। কি বুঝার জন্য? না, রাধারানী আমার বিরহে তার কি অনুভব হতো এটাকে বুঝার জন্য। তাই রাধা ভাব অঙ্গীকার করে তিনি কৃষ্ণকে অন্বেষণ করতেন। কিন্তু মহাপ্রভু এসে যে রাধা কৃষ্ণের শুদ্ধ অনাবিল প্রেমময় সম্পর্ক কথা স্থাপনা করেছেন, পরবর্তী সময়ে আমাদের শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ পণ্ডিত, আরও নরোত্তম দাস ঠাকুর, আমাদের গোস্বামীরা তো ভালোভাবে সে শিক্ষা দিয়ে গিয়েছেন। আর এই তিনজন আচার্য চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্যের শক্তিপ্রাপ্ত হয়ে তার শুদ্ধ প্রেম ভক্তিকে ঠিকভাবে প্রচার করেছেন। কিন্তু কালের প্রভাবে এই রাধাকৃষ্ণ যুগল ভজনার সম্পর্কটাকে মানুষ বিকৃত করে সমাজে সেটাকে প্রচার করা শুরু করে দিয়েছে। বিভিন্ন প্রকারের অপসম্প্রদায়, সহজিয়া, আউল, বাউল, তারপরে কি গৌরাঙ্গনাগরী, দরবেশ নাকি কর্তা ভাজা, এই 13 প্রকারের নেড়া, দরবেশা, এইসব সখী ফেকি এরা শুরু করে দিয়েছে। বিরাট তাণ্ডব নাচ শুরু হয়ে গেছে। এই যে নিত্যানন্দ প্রভু সবাইকে উদ্ধার করবার জন্যে যাকে তাকে নিয়ে হরিনাম করিয়েছেন, তো তারা সেইটাকে নিয়ে যে যা করে শুধু হরিনাম করলে হয়ে যাবে এইরকম করে লক্ষ লক্ষ শিষ্য বানিয়ে সব মহিলা শিষ্যদেরকে রাধা বানিয়ে, গোপী বানিয়ে দিয়ে নিজে কৃষ্ণ হয়ে গেছে। কৃষ্ণ হয়ে গিয়ে বাস চলেছে তাণ্ডব লীলা। আরো কি করেছে, মাছ মাংস খায়া মাগুর মাছের ঝোল, শুয়া যুবতীর কোল, বেটা চাঁদ বদনে হরিয়া হরিয়া বল। এই স্লোগানটা অত প্রসিদ্ধ হয়ে গেছে, লুকিয়ে চড়িয়ে নয়, ওদের সম্প্রদায় সৃষ্টি হয়ে গেছে একটা। ওদের একটা সংস্থা তৈরি করেছে, এখনো রয়েছে তারা। রামকেলিতে মেলা হবে, তোমার জয়দেব স্থানে মেলা হবে, তারা আসে, ওদের সংস্থা আছে, তোমাকে যেতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ফি দিতে হবে। ওদের সম্পূর্ণ আলাদা সাধন প্রণালীও রয়েছে সহজাদের, ওদের বইও আছে। তো এইভাবে করে তো পুরা মহাপ্রভু যে প্রেম ভক্তির মাহাত্ম্যটাকে একবার ধূলিসাৎ করে দিয়েছে। আমি শুনছিলাম, আমি যখন ইস্কন জয়েন করেছি 50 বছর পূর্বে, তখনও শুনেছি, যখন আমরা নামহট্ট প্রচারে যেতাম এই দক্ষিণ বারাসাতে, এই বলতো এই সাধুরা রান্ডি রাখে, রান্ডি জানো তো বাংলায় বিধবা। তো এরকম বিভিন্ন প্রকার কুৎসিত, এরকম কুৎসিত হয়ে গেছিল যে কোনো ভদ্রলোকের ঘরের মানুষেরা এই বৈষ্ণবকে দেখলেই তারা ভয় পেত, শ্রদ্ধা করবে, সম্মান করবে। কি বৈষ্ণবকে দেখলেই তারা নাসিকা কুঞ্চন করতে বলতো তাদের ভাষায়। ভক্তিদান্ত ঠাকুর বলতেন অত নিম্ন স্তরে এই মহাপ্রভু ফিলোসফি, দর্শন, শিক্ষা, সংস্কৃতি একটু অবস্থা খারাপ হয়ে গেছিল, কেউ বুঝতে পারে না। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর এই চৈতন্য চরিতামৃত পাঠ করার পরে তো বুঝতে পেরেছে, আরে এই তো মহাপুরুষ শেখাতে এইটা নয়। তখন তিনি আবার শুদ্ধভাবে শিক্ষিত মহলে প্রচার করা শুরু করেছেন। তখন তার শিষ্য ভক্তিসান সতর্ক প্রভুপাদ, তিনি যখন প্রচার শুরু করেছেন, করে গৌড়ীয় মঠ স্থাপন করেছেন, 64 মঠ। আর সমস্ত শিক্ষিত লোক, বড় বড় জজ, ব্যারিস্টার, জমিদার ঘরের ছেলেরা সব এসে তার সঙ্গে জুড়েছে। তো এইভাবে কি হচ্ছে, আবার সে শুদ্ধ প্রেম ভক্তি প্রচার হয়েছে। আর ইতিমধ্যে ছিল প্রভুপাদ এসে গেছেন, আর প্রভুপাদ এটাকে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই কৃষ্ণ প্রেমের যে উন্নত
স্থিতিটাকে বর্ণনা করেছেন যে কিভাবে নীতি নিয়মটাকে ভেঙে সহজভাবে নয়, দৃঢ়তার সঙ্গে নীতি নিয়মকে পালন করে নীতির মধ্যে থেকে এই প্রেমভক্তির মতন ব্যবহার করতে হবে, কামভক্তির মতন করলে হবে না। সারা জগতে যে কামভক্তি শুরু হয়ে গেছিল ওটাকে যথার্থ প্রেমভক্তিতে প্রতিষ্ঠা করেছেন। তো সমস্যা হচ্ছে কি, আমি যে রাধারানী বই লিখেছি, আপনার কাছে এই বই কার কাছে আছে? কার কাছে আছে? নেই। যার কাছে নেই আপনারা নেবেন, এটা রাধাষ্টমী আসছে পড়বেন। রাধারানীর লীলা অধ্যয়ন করার পূর্বে এখানে প্রথমে কয়েকটা চ্যাপ্টার আছে, শ্রীমতী রাধারানী কে ওটা আগে জানতে হবে। তো কৃষ্ণের প্রতি তার যে প্রেম, এটা কি রকমের প্রেম, এটা কি আমাদের জগতে যে প্রেম ভালোবাসা সেই রকম, না এর সংজ্ঞা আর কিছু আছে? জগতে আমরা যাকে প্রেম বলি, যে ভালোবাসাকে প্রেম বলি, কিন্তু প্রেম নয়, সে যে কাম। এই কামের স্বরূপ জানতে হবে, প্রেমের স্বরূপ জানতে হবে। আর ব্রজগোপিকাদের রাধারানীর প্রেম, সেটাকে জানলে তো একদম আপনার হতবাক হয়ে যাবেন। আরে বাপ রে বাপ, একে বলে প্রেম? আমরা কোন স্তরে আছি? একটা ছেলে মেয়েকে ভালোবাসলো, ও তাকে প্রেম করছে। হ্যাঁ, স্বামী স্ত্রীকে ভালোবাসছে, প্রেম করছে। আর যেদিন তাদের সঙ্গে তাদের ইন্দ্রিয় তৃপ্তে বাধা আসবে, তখন কি করবে? হ্যাঁ, তালাক তালাক তালাক, 3 তালাক দিয়ে যাবে। এটা প্রেম নয়, এটা কাম। আমার কামনা বাসনা চরিতার্থ না হলে যেটা হয়। কিন্তু প্রেম জগতের যে ভালোবাসা কত মহান, কত শ্রেষ্ঠ, কত তীব্র। আমার একমাত্র ব্রজগোপিকার সঙ্গে ভগবান কৃষ্ণের সম্পর্ক যদি অধ্যয়ন করি, বুঝতে পারি, তাহলে বুঝবো যে প্রেমটা কত মহান। ও কে প্রেম বলে? তো বহু দূরের ব্যাপার, বহু দূরের ব্যাপার, সেটাকে জানতে হবে। তো এই দুটো বিষয় জানতে হবে। তো রাধারানী কে? রাধারানী কি একটি সাধারণ নারী না অসাধারণ নারী? রাধারানী সাধারণ নারী না অসাধারণ নারী? হ্যাঁ না, রাধারানী সাধারণ নারী নয়, অসাধারণ নারী নয়। অনেক অসাধারণ নারী রয়েছেন, রাধারানী তা নয়। রাধারানী স্বর্গের দেবী নয়, রাধারানী স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন। রাধারানী কৃষ্ণের মধ্যে রয়েছে, রাধারানী কৃষ্ণ থেকে প্রকট হয়েছে। আমার স্ত্রী, আমার প্রেমিকা আমার থেকে প্রকট হয়েছে না কার কাছে ধরে নিয়ে এসেছি? হ্যাঁ, রাধারানী কে? সে কৃষ্ণের মধ্যে থেকে অমূর্ত রূপে কৃষ্ণকে দিব্য নিত্য আনন্দ প্রদান করছে। আর সেই নিত্য আনন্দদায়িনী শক্তি বাহিরে মূর্ত রূপ ধারণ করে, সে কৃষ্ণের সেবা করে, কৃষ্ণকে নিত্য আনন্দ দিচ্ছে। তার কৃষ্ণ থেকে অভিন্ন এক আত্মা। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অন্যন্য বিলসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা, এটা দুটো নয়। যেরকম সূর্য সূর্য কিরণ, দুটো নয়, এক। আগুন, আগুনের আলোক উত্তাপ, ওটা আলাদা নয়, এক। ঠিক সেই রকম রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অন্যন্য বিলসে রস আস্বাদন করে। রস আস্বাদন করতে হবে, কেন রস বৈশ। আর 2 জন না হলে তো রস আস্বাদন করা যাবে না। একাকী সন রম্যতে শ্রুতিতে বলা হচ্ছে 2 জন হবে। তাই ভগবান নিজেকে 2 রূপে প্রকাশ করেছেন। তার স্বরূপ শক্তি, স্বরূপ শক্তি তিনি আনন্দ পাচ্ছেন। সেই রাধারানী হচ্ছেন কে? না, রাধা তিনি হচ্ছেন কৃষ্ণ প্রণয় বিকৃতি, কৃষ্ণের প্রেমের বিকার।
বিকার, বিকৃতি মানে বিকার। বিকার মানে কি আমি এভাবে বুঝি, আমি আগে বলেছি, বিকার মানে দুধ বিকারগ্রস্ত দই হয়, দই বিকারগ্রস্ত হয় মাখন হয়, মাখন থেকে ঘি হয়, হয় না? ঠিক সেই রকম এই প্রেম, প্রেমের বিকার হচ্ছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, এই হ্লাদিনী শক্তি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তির अस्मात्। হ্লাদিনী শব্দ তো আপনারা শুনেছেন, হ্লাদিনী সন্ধিনী সম্মিত, ভগবানের তিন অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি। ভগবান যে আনন্দদায়িনী শক্তি তাকে বলে হ্লাদিনী শক্তি। ওই আনন্দদায়িনী শক্তি যে হ্লাদিনী, এই হ্লাদিনীর সার প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। আপনারা জানেন প্রেম স্তরে পৌঁছাতে 9টা স্তর আছে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। কালকে আমাদের নদিয়া জেলার নামহাট সম্মেলনে গুরুমহাজ এগুলো বর্ণনা করছিলেন। তারপর গুরুমহাজ বললেন প্রেমেরও আলাদা আলাদা স্তর আছে, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, মহাভাব। সে কথা বলা হচ্ছে হ্লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। আর রাধারানীকে না মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। এই মহাভাব স্বরূপ হচ্ছে শ্রীমতী রাধারানী। সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি, সমস্ত গুণের খনি কৃষ্ণের কান্তার মধ্যে ইনি শিরোমণি, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধারানী এইরকম একজন কৃষ্ণ প্রেম ভাবিত, যার চিত্ত ইন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। বলা হচ্ছে কৃষ্ণ প্রেম ভাবিত। ব্রহ্মসংহিতা আছে না এটা, কি ভাবিত একটা আছে, ব্রহ্মসংহিতা এই শ্লোক আছে, কি সে শ্লোকটা, বিভাবিত, ভাবিত, মনে পড়ছে না। তো ভাবিত মানে কি, आनंद चिन्मय रस प्रतिभाविता भी स्थावरिज निज रूप कया तलाभी। हाँ, तो कृष्ण प्रेम विभावित, कि रकम विभावित, चित्त इंद्रिय काय, ये सब कुछ कृष्ण प्रेमे भरा। हाँ, चक चक खड़ी আছে না, চকের খড়ি আছে না, তাকে জলে ভিজিয়ে দেব তাহলে কি হবে, জলটা তার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যাবে না, পুরা চক খড়িটা কি হবে, ওটা জলে একদম। তো রাধারানী সেই রকমই, তার রন্ধ্রে রন্ধ্রে এই কৃষ্ণ প্রেম। সেজন্য বলা হচ্ছে কৃষ্ণ প্রেম ভাবিত, যার চিত্ত, চিত্ত তার শরীর ইন্দ্রিয় সব কিছু, আর কৃষ্ণের নিজ শক্তি, তার স্বরূপ শক্তি, এই বহিরঙ্গা শক্তি নাই। কেননা কৃষ্ণ বহিরঙ্গা শক্তির সেবা নেবে না, কিন্তু না আত্মারাম তো নিজের শক্তি দ্বারা নিজে উপাসিত হবে, নিজের শক্তি দ্বারা নিজে সেবিত হবে। কৃষ্ণ নিজ শক্তি, রাধা ক্রীড়ার সহায়। রাধারানী কি করে, তার ক্রীড়াতে সাহায্য করে। হ্যাঁ, তাই কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, 3 প্রকারের কৃষ্ণের কান্তা আছে। কারা কারা, এক লক্ষ্মীগণ, কোথায়, বৈকুণ্ঠে। পুরে মহিষীগণ, পুরে মানে দ্বারকাপুরীতে মহিষীরা রয়েছে। আর ব্রজে ব্রজাঙ্গনা, গোপীগণ, এই 3 প্রকারের কান্তা। বৈকুণ্ঠের লক্ষ্মী, দ্বারকার মহিষী রানী, আর ব্রজের ব্রজাঙ্গনা গোপী। ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, রাধিকার হইতে কান্তাগণের বিস্তার। এই সব যত ভগবানের কান্তা রয়েছেন, পার্বতী পর্যন্ত শুরু করে, সচী পর্যন্ত শুরু করে,
এই সব হচ্ছে রাধারানীর বিস্তার। ঠিক যেই রকম কৃষ্ণ অবতারী, কৃষ্ণ যা ইচ্ছে করে অবতার। কৃষ্ণ অবতার নন, তিনি কি অবতারী। তাই আমরা দেখি জয়দেবের যে দশাবতার স্তোত্র আছে, সেখানে বলা আছে কেশবধৃত মীন শরীর, কেশবধৃত নরসিংহ রূপ, কেশবধৃত রাম শরীর, কেশবধৃত কৃষ্ণ আছে, কেশবধৃত কৃষ্ণ রূপ আছে, আছে কি আছে না? তাহলে কৃষ্ণ অবতার নাই, তো অবতার তো না কি কেন নাই? তিনি অবতারী, তিনি অবতার নন। তাই অবতারী কৃষ্ণ যা ইচ্ছে করে অবতার। কৃষ্ণ যেরকম নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেছেন, অংশিনী রাধা হইতে 3 গণের বিস্তার। তো অংশিনী রাধা, রাধারানী যখন সেই রাসলীলা স্থানে প্রথম প্রকট হয়েছেন, তো তার লোমকূপ থেকে এই সমস্ত গোপীরা প্রকট হয়েছে। তো রাধারানী হচ্ছেন গোবিন্দা নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই হচ্ছে রাধারানীর স্বরূপ। হ্যাঁ, গোবিন্দা নন্দিনী, গোবিন্দকে আনন্দ দেয়নি। রাধা গোবিন্দ মোহিনী, সে গোবিন্দকে মোহিত করে। কৃষ্ণ হচ্ছেন কি মদন মোহন। মদন মানে কন্দর্প, যে কন্দর্প আমাদের সবাইকে মোহিত করে রেখেছে। তার পঞ্চবান, কাম পঞ্চবান দিয়ে সবাইকে মোহিত করে রেখেছে। কন্দর্প মদন, সে মদনকে মোহিত করতে পারেন ভগবান কৃষ্ণ। তো ইনি হচ্ছেন মদন মোহন মোহিনী, গোবিন্দ মোহিনী। গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি হচ্ছেন রাধা ঠাকুরানী। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। জগৎ মোহন কৃষ্ণ, তাকে যে মোহিত করছে সে হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই তিনি হচ্ছেন পরা, সবাই উপরে। হ্যাঁ, তিনি যেভাবে কৃষ্ণকে মোহিত করতে পারেন, তিনি যেভাবে কৃষ্ণকে বশীভূত করতে পারেন, তার প্রেমের প্রভাবে আর কেউ এরকম বশীভূত করতে পারে না। তাই বলা আছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। এই শক্তি আর শক্তিমান, সূর্য সূর্য কিরণ, অগ্নি তার উত্তাপ আলোক, এর মধ্যে কোনো ভেদ নেই। এইভাবে রাধা কৃষ্ণ এইছে সদা একই স্বরূপ। অনাদিকাল থেকে রাধা কৃষ্ণ এক রূপ, যুগপৎ তারা 2 রূপ ধারণ করেছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তিরস্মাৎ একাত্মনবপি ভূপুরা দেহভেদম গত। এক আত্মা হলেও পুরা কাল থেকে দেহভেদম গত, তারা 2 জন 2টি দেহ ধারণ করেছিল। এখন চৈতন্যাখ্যা প্রকট মধুনা তদ্বয়ম চ ঐক্যম আপ্তম। চৈতন্য মহাপ্রভূপে রাধা কৃষ্ণ মিলিত হয়ে তারা এসেছেন। তো তখনকার কথা বলা হচ্ছে যে রাধা কৃষ্ণ এইছে সদা কর একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। হ্যাঁ, লীলারস আস্বাদন করার জন্য 2 রূপ ধারণ করেছিল। রাধিকা হয় না কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি হ্লাদিনী নাম যাহার। ওই সংস্কৃত শ্লোকের বাংলা পয়ের অনুবাদ বলা হচ্ছে রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেমের বিকার। আর স্বরূপ শক্তি, স্বরূপ শক্তিটাকে ভালো করে বুঝতে হবে। স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি, চিৎ শক্তি, এই ব্যাপারটা কি বলা হচ্ছে বারংবার, তার স্বরূপে আছে, বাহিরে নয়। হ্লাদিন করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, হ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। এই হ্লাদিনীর কাজ হচ্ছে এইটাই। তো এইভাবে আমরা আলোচনা করলাম মহাপ্রভু যে রাধারানী বিষয়টি যুক্ত করলেন যুগল উপাসনার মধ্যে। এই রাধারানীর মহিমা কত শ্রেষ্ঠ, তার প্রেম। এর পরবর্তী অধ্যায়ে আপনারা যারা যারা বই নেবেন পড়বেন,
এই প্রেমের কথা বর্ণনা করা হয়েছে। রাধার প্রেমের মহিমা কি, প্রেমের ডেফিনেশন সংজ্ঞা কি, প্রেম কাকে বলে, কাম কাকে বলে, রাধারানীর প্রেম কত মহান, যে তার কিভাবে নিজে ইন্দ্র তৃপ্তির কোন বাসনাই নাই। আমরা তো সবাই আনন্দ চাই, এই জড় জগতের আনন্দকে বলা হয় জড়ানন্দ। জড়ানন্দ থেকে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দ থেকে শ্রেষ্ঠ হচ্ছে প্রেমানন্দ। তো আমাদের জীবনের লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম পাওয়া নাকি? কৃষ্ণ প্রেম লক্ষ্য। তো কৃষ্ণ প্রেমে তো কিছু আনন্দ আছে। ব্রজ গোপিকারা যখন কৃষ্ণ প্রেম আসে, যে সেবায় বাধা দে, তারা কৃষ্ণ প্রেমকে বলছে, হে প্রেম তুমি দূরে থাকা। এখন গুরু মহারাজ একদিন বলছিলেন যে কৃষ্ণকে ব্রজ গোপিকারা পাখা করছে, সুন্দর মুখ সাজিয়ে এসেছে, প্রেম আসলে তো অষ্টসাত্ত্বিক বিকার হবে, স্তম্ভ কম্প বৈবর্ণ কি অশ্রু এসে যাবে, কিন্তু তারা পাখা করতে পারছে না। তুমি প্রেম করে, এই প্রেম তুমি থাকা এখনই, তোমার লাগবে না, তুমি বাধা দিচ্ছ সেবায়। ব্রজগোপীরা সুন্দর করে স্নো পাউডার লাগিয়ে মুখ সুন্দর করে এসেছে, কৃষ্ণ দেখে আনন্দ হবে, আর সব চোখে জল পড়ে সব এলোমেলো হয়ে গেছে, আর কৃষ্ণ আনন্দ পাবে না। তাই বলছে এই তুই এখন থাক। তো তারা এই প্রেমানন্দকে তুচ্ছ মনে করছে। তো প্রেমানন্দ থেকে শ্রেষ্ঠ কি? সেবানন্দ। তাহলে তারা আনন্দ চায় না, নাই চায় না? হ্যাঁ, তারা তো জড়ানন্দ চায় না, ব্রহ্মানন্দ চায় না, সেবানন্দ আরো বড়, ও তারা তো কিছু চায়, কিন্তু তাও নয়। চৈতন্য চরিতামৃত ভালো করে পড়ো, সেখানে লেখা হচ্ছে যে এই সেবা করে তারা আনন্দ পাচ্ছ, সেটা তাদের আনন্দ নয়। তাদের আনন্দ হচ্ছে কৃষ্ণের আনন্দ দেখলে তাদের আনন্দ। সেবা করে তারা তো কৃষ্ণকে দেখছে, কি আনন্দ, সেই আনন্দটা